हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल इन द न्यू ब्लॉग। आज হচ্ছে 1 jan মানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের সকলকে আরও একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। 2024 তোমাদের খুব 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 ভালো কাটুক। তো চলো আজকের দিনটা শুরু করি এখন থেকেই। এখন ঘড়ির কাঁটায় কটা বাজছে? 8টা বেজেছে সবে। তো হ্যাঁ, চলো আজকের দিনটা ঠিক এখন থেকেই শুরু করি। আজকে সারাদিন দেখতে থাকো আমি ঠিক কী করে কাটাচ্ছি। আজকে বছরের প্রথম দিন, ঘুমটা একটু আগেই ভেঙেছে। হ্যাঁ, ঘুমটা ভেঙে উঠেছি। কালকে তো দেখলে অফিসে খাওয়া দাওয়া ছিল, এসে 12টা পর্যন্ত জেগেই ছিলাম, মানে টুকটুক করছিলাম। তারপরে ভাবলাম ভিডিও করব, কিন্তু ওই ল্যাদ খেয়ে শুয়ে পড়েছিলাম, তখন আর ভিডিও করার এনার্জি ছিল না। তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। 12টার পর নিউ ইয়ার দেখে যে হ্যাঁ, আমার না ওইটা ব্যাপারটা খুব ভালো লাগে। ওই যে 11টা 57, 11টা 58, 59 এরকম পর হতে থেকে যেই 12টা বাজে অমনি 23টা টুকুস করে গিয়ে 24 হয়ে যায়, এটা দেখতে আমার খুব ভালো লাগে। তো আমার বসার ঘরে যে ঘড়িটা রয়েছে, তো সেই ঘড়িটা আর কি ডিজিটাল, তো সেখানেও ওইটা খুব ভালো করে দেখা যায় যে 59 থেকে যেই 60 হলো 23টা ঘুরে গিয়ে সঙ্গে সঙ্গে 24 হয়ে যায়। তো হ্যাঁ, এইটা দেখতে আমার খুব ভালো লাগে। তো ওই জন্য প্রতি বছর আমি এইটা ওয়েট করি আর কি, আমি দেখবো বলে। তো এই বছরও সেইভাবেই কাটিয়েছি। তো আশা করছি তোমাদেরও নিউ ইয়ারটা খুব ভালো কাটবে। আর হ্যাঁ, আমিও এটা নিয়ে খুব বেশি হোপফুল। তোমাদেরকে তো বলেইছি যে 2023টা আমার জন্য খুব 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 একটা খারাপ বছর ছিল। মানে বলতে পারো আমার দেখা সবচাইতে খারাপ বছর ছিল 2023, যেটা আমি কাটিয়েছি। প্রচুর কিছু হারিয়েছি, প্রচুর কাছের মানুষকে হারিয়েছি। কি ব্যাপার, কি ডিটেলস, সেগুলো পরে কোনোদিন শেয়ার করে দেবো। নতুন বছরে এত কথা বেকার বলতে আর চাই না, যেটা হওয়ার হয়ে গেছে। তো হ্যাঁ, আশা করব 2024টা যেন ঠিক যেভাবে ভাবছি সেইভাবে পুরোটা না হলেও অন্তত কিছুটা যেন হতে পারে। অ্যাটলিস্ট কিছু ড্রিমস আমি এই বছরে ফুলফিল করতে পারি। তো সেটার চেষ্টায় আছি, দেখা যাক কি হয় না হয়। যেটা হবে সেগুলো তো তোমরা দেখতেই পারবে, তোমাদেরকে তো আমি শেয়ার করতেই থাকবো সব কিছু। তো হ্যাঁ, তো চলো এখন যাই, গিয়ে নিউ ইয়ারের ফার্স্ট চাটা নিয়ে আগে বসি। ও, তার আগে গরম জলটাও খেতে হবে। কিচ্ছু করিনি, একটুখানি তোমাদের সঙ্গে বক করে মনের কথা বলে নিলাম। হয়তো পার্টটা একটু লম্বা হবে, বাট হ্যাঁ, দেখে নিও, যদি ভালো লাগে। আর না হলে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো এখন কি আগে ড্রিঙ্কসটা খেয়ে নিই। হ্যাঁ চলো, জলটা নিয়ে নিয়েছি, আর বাইরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলটা খাই, আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা একটু এনজয় করি। স্নান জাস্ট করে এলাম, এতক্ষণ ভিডিওটা এডিট করলাম। একটু বন্ধুরা ফোন করেছিল, তার সঙ্গে ফোনে কথা বললাম। কারণ জানোই ছোটোবেলার সেই যে গ্রিটিংস কার্ড দিয়ে নিউ ইয়ার উইশ করা, সেই সব তো এখন চলে গেছে। এখন জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ কি কল, এটাতেই হয়ে যায়। তো হ্যাঁ, ওগুলোই করছিলাম, তো ওই জন্য তখন আর ভিডিওটা হয়নি। তো স্নান ধান কমপ্লিট করে এলাম, এবার খেতে যাব। আজকে খুব সিম্পল খাবার আছে, কারণ কালকে রাতে ওই অফিসে ওই সব খেয়ে আর এখন ইচ্ছে করছে না কোনো মানে হেভি কিছু খেতে। তো মা ওই জন্য বললো চল ছাড়, রাতে কিছু করে দেবো। তো সকালবেলা একদম প্লেন ডাল ভাতই খাবো, আর রাত্রেবেলা মা কিছু একটা স্পেশাল করে রাখবে বলছে। কি করবে তোমরা তখন দেখতে পাবে। তো এখন যাই, গিয়ে আগে খেয়ে নিই, তারপর এসে আবার বকবক করছি। দেখি কি করব, রেস্ট করব, কিন্তু সময় পাচ্ছি না। ফোনে বকবক করতে করতে আজকে একটু লেট হয়ে গেছে। তো দেখি কি করি। হ্যাঁ, মোটামুটি 10টা বাজতে রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরোই। না, এখন বেরোবো না, যদিও 5টা মিনিট একটু দাঁড়াবো রোদে। সময় আছে, কাকু এখনও আসেনি। তো 5 মিনিট একটু রোদে দাঁড়িয়ে যাই। তারপর তোমরা সবাই এতদিনে জেনে গেছে যে রোদ পোয়াতে শীতকালে আমার খুব ভাল লাগে। শুধু আমি কেন, আমার মনে হয় এরকম প্রচুর মানুষ আমার দলেই পড়বে যারা শীতকালে রোদ পোয়াতে ভাল লাগে। বাচ্চাদের চিৎকার শুনছো, তার কারণ সমস্ত বাচ্চারা শীতকালে যা হয় রোদের মধ্যে খেলছে, তো সেই জন্য একটা চিৎকার চেঁচামেচি শুনছো। চলো আমি এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ একটু আমার গাছপালাগুলোকে দেখে নিই। তোমাদেরকে তো দেখালামই। তো সব কটা গাঁদা এখানে ফোটেনি এখনো, ফুটবো হয়ে আছে। যেদিন সব কটা ফুটবে সেদিনকে তোমাদের আরো সুন্দর করে দেখিয়ে দেবো যে কি রকম ফুটছে। আর আজকেও দেখো আমি একটা মিক্স অ্যান্ড ম্যাচ করে লিপস্টিক পরেছি, কিন্তু পুরো ড্রেসের সঙ্গে ম্যাচ করিয়ে দিয়েছি। পুরো হুবহু ম্যাচ করে গেছে আজকের কালারটা। কিন্তু আমি কিন্তু যে কোনো একটা কালার পরিনি, আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরেছি দুটো কালার। তো ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু হলো না, দেরি হয়ে গেছিলো। আমি বললাম না,
তাড়াতাড়ি করে একটু 5 মিনিট গিয়ে রোদে দাঁড়াই, না হলে ভালো লাগছে না। তো তারপর যাব। আজকে রোদটা উঠেছে, খুব আরাম লাগছে। তো আজকে 1 জানুয়ারি, তোমরা কারা কারা ঘুরতে যাচ্ছ, কোথায় ঘুরতে যাচ্ছ যেও, আমার তো আর উপায় হলো না, আমাকে অফিসে যেতে হবে। যাব হয়তো এরপর কোনো একদিন। তবে হ্যাঁ, আজকে তো অফিস, কারণ ছুটি না থাকলে কি করবো বলো, সমস্ত সেক্টরগুলো তো 1 জানুয়ারি ছুটি দেয় না। তো আমার ছুটি নেই আজকে, আমাকে অফিসে যেতে হবে। 7 জানে দেখছি, মানে যেহেতু ওদিনকে সানডে পড়েছে, দেখি কোথায় যাই। ওই দিনকে একটা প্ল্যান করে রেখেছি, যদি সাকসেসফুল হয় তাহলে যেতে পারবো। তো চলো এবার যাই। কাকু দেখতে পাচ্ছি এসে গেছে। এবার থেকে বাড়ি এসে ফ্রেশ হলাম। তো হ্যাঁ, আজকে গোটা রাস্তা দিয়ে আসতে গিয়ে আমার মনে হলো আমি যেন এক অফিস গেছিলাম। গোটা রাস্তার চারপাশে পিকনিক হচ্ছে, এখনও বাড়ির পাশে গান চলছে, শুনতে পাচ্ছ হয়তো, কারণ এখানেও পিকনিক চলছে সমস্ত ক্লাবের ছেলেরা মিলে। তো চারধারে পিকনিক চলছে, আমি ফিরলাম মনে হয় একা একা। তাই মনটা ভালো করার জন্য কি করব, ফেরার সময় একটু মিষ্টির দোকানে ঢুকে সুন্দর সুন্দর নলেন গুড়ের মিষ্টি কিনে নিয়ে এলাম, যেটা আর কি দেখে ভালো লাগলো, ওটা কিনে নিয়ে এলাম। এখন ওটা আমি বাবা মা বসে বসে মিষ্টি খাবো। কারণ কি আর রাত্রেও মা স্পেশাল কিছু বানিয়েছে, কারণ সকালবেলা আজকে ঠিক করে খাইনি বলা ভুল, কারণ হচ্ছে শুধু ডাল ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ কালকে রাতে খাওয়ার পর আজকে আর খেতে ইচ্ছে করছিল না সকালবেলায় ভালো কিছু, মানে সেরকম রিচ কোনো খাবার টাবার, তো ওই জন্য আর খাওয়া হয়নি। তো হ্যাঁ, আমি নর্মাল খেয়েই চলে গেছিলাম। তারপরে তো অফিসে তো কী আর খাবো, নর্মাল খাবার। তো ফেরার সময় ওই জন্য ভাবলাম না একটু কিছু করি। তো ভাবলাম মিষ্টি খেতে পারি, তো সবাই খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে শীতকাল ছাড়া আমি গরমকালে খুব একটা মিষ্টি খাই না, তো সেই কারণে মিষ্টি কিনে নিয়ে এলাম। এখন বসে বসে মিষ্টি খাই। আর রাতে একটা স্পেশাল মেনু হচ্ছে, কি হচ্ছে তখন তোমাদেরকে দেখাবো। আগে যাই, মুখে আমি এখনও ক্রিম মাখিনি, তো টান ধরছে মুখটা, আগে গিয়ে ক্রিমটা মাখি। আর ওদিক থেকেও গান হচ্ছে, যখন তখন কপিরাইট খেয়ে যেতে পারি, তো এখন বন্ধ রাখছি, গিয়ে আগে যখন খাবো তখন। শুনেছিলাম খুব ঠান্ডা লেগে গেছে, তো চলো দেখাই আজকে রাতে। তোমাদেরকে বলছিলাম স্পেশাল মেনু আছে, কি আছে চলো এবার সেটা দেখাই। তো খোলো তো, এইটা হচ্ছে সাদা পোলাও। সাদা তো পুরো হয়নি গো মা, কেশর জল দিয়েছি, দিয়েছিল তো, দিয়েছো? যাই হোক, এটা হচ্ছে সাদা পোলাও, যেটা কিনা মা কিন্তু ইউটিউব দেখেই করেছে। সাদা তো পুরো হয়নি, বা এরকমই হয়তো হয়, আমি জানি না। যাই হোক, ওইটা না দিলেই হয়ে যাবে, কিন্তু দিয়ে ইয়েলো একটুখানি বেশ সুন্দর একটা কালার এসেছে। আর তার সাথে রয়েছে এখানে চিকেন কষা, আর এখানে রয়েছে স্যালাড। তুলে নাও। মা এখানে প্লেটে তাড়াতাড়ি করে বেড়ে দিচ্ছে। দারুণ গন্ধ বেরোচ্ছে কিন্তু, এটা বেশ একটা বিরিয়ানি মতন গন্ধ বেরোচ্ছে কিন্তু। কাবাব চিনি দিয়েছো? একটু গোলমরিচ, কাবাব চিনির মতন দেখতে। ও গোটা গোলমরিচ, ওই না দিও না কি খাবে? এই দেখো আমার প্লেট হয়ে গেছে। এটা হচ্ছে আমার পোলাও, এখানে চিকেন রয়েছে আর স্যালাড নিয়ে নিই, এখন খেয়ে নিই। দারুণ একটা ডিনার করলাম আজ। এই যে রেসিপিটা না, হোয়াইট পোলাও বা সাদা পোলাও যেটাই বলো, সেটার রেসিপি মা ইউটিউব দেখেছে। মা এটা টুকিটাকি করতেই থাকে, ইউটিউব দেখে নতুন নতুন বিভিন্ন রেসিপি ট্রাই করতে থাকে, যেগুলো যেহেতু আমি খেতে খুব ভালোবাসি, তো মা এটা হামেশাই করতে থাকে। ইউটিউব দেখলো, নতুন কিছু রেসিপি দেখলো, আর যদি দেখে সেটা ঘরেতে রয়ে গেছে, মা সেটা ইনস্ট্যান্ট বানিয়ে ফেলে। তো হ্যাঁ, সেরকমই আজকে সকালেই বলেছিল কালকে তোকে, মানে আজকে রাতে একটা ভালো কিছু করবো, মানে এটা কালকেই দেখে রেখেছে। তো তারপরে দেখলো ঘরে সব কিছু রয়েছে, তো মা ওই জন্য আজকেই এটাকে বানিয়ে ফেলেছে। তো হ্যাঁ, খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল। ইউটিউবে এই সমস্ত রেসিপিগুলো দেওয়াতে আজকাল মানুষ প্রচুর কিছু শিখে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। দেখো কালকে বছর পড়লো, মানে আজকেই বছর পড়লো, আর দেখতে দেখতে একটা দিন আমরা কমপ্লিট করে ফেললাম। এই বছরটা লিপ ইয়ার। তো হ্যাঁ, 366 দিনের মধ্যে অলরেডি একটা দিন আমরা কমপ্লিট করে ফেলেছি। সময় ভীষণ তাড়াতাড়ি কেটে যায়। তো হ্যাঁ, বোঝা যায় না যে সময় কিভাবে কেটে যাচ্ছে, তো খুব তাড়াতাড়ি সময় কেটে যায়। চলো তাহলে আজকের ভিডিওটা এটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হবে কালকে। আর হ্যাঁ, তোমরা আজকে নিউ ইয়ারে কে কী করলে না করলে, কে কীভাবে এনজয় করলে সেগুলো জানিও। আমি ঠিক করেছি যে পুরনো সমস্ত খারাপ লাগাগুলো ভুলে নতুন বছরটাকে ভালোভাবে এনজয় করব। সমস্ত আশা, ইচ্ছে, স্বপ্ন সব কিছু পূরণের ট্রাই করব এই বছরটাতে। তো হ্যাঁ, নতুনভাবে পুরোটা শুরু করতে চাই এই বছরটাতে। তো
তো তোমরাও কেমনভাবে ফার্স্ট দিনটা কাটালে জানিও। আমি অ্যাজ ইউজুয়াল নর্মালভাবেই কাটিয়েছি, দেখেই নিয়েছো। তো আমার কোনো প্ল্যান নেই, মানে ছিলও না আর নেই, তো মানে হলোও না। তো দেখা যাক এই যে নিউ ইয়ারের প্ল্যান বলো, ক্রিসমাসের প্ল্যান বলো, সব একটা একটা করে পরে সেলিব্রেট করবো। তো হ্যাঁ, তোমরা লিখে জানিও, সেটা আমার ভালো লাগবে দেখতে। আর যেভাবে সাপোর্ট করছো সেভাবেই করতে থাকো। নতুন বছর তো একটু একটু করে বেশি বেশি করে সাপোর্ট করে দিও, তাহলে হ্যাঁ ওই যে বললাম সমস্ত কিছু ইচ্ছা আশা সব একটার পর একটা পূর্ণ হয়ে যাবে। তো প্লিজ সাপোর্ট করতে থেকো, আর ভিডিওটাকে পারলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে কালকে, বাই।